আজকে তোমাদের সাথে খুবই মজাদার একটি ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম। খুবই মজার একটি ভর্তা। এই ভর্তাটা একবার যে খাবা বারবার খেতে চাইবা, এতটাই মজা হয়, এত মজার ভর্তা। আমি তো এটা ভর্তাটা বানিয়ে সাথে সাথে ভাত নিয়ে বসে গেছি খাওয়ার জন্য, এত মজা লেগেছে আমার কাছে। ইভেন আমার ঘরে সবাই এই ভর্তাটা খেয়ে খুবই প্রশংসা করেছে যে না, ভর্তাটা খুবই মজা। নেক্সট টাইম বানাই দেওয়াটাও আমাকে আবদার করা হয়েছে যে এত মজা হয়েছে ভর্তাটা। তো আসসালামু আলাইকুম, ইজি কুক উইথ মিম কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা ইউনিক স্টাইলের ভর্তার রেসিপি শেয়ার করব, যেটা খেতে হয়েছিল দুর্দান্ত জবরদস্ত একটি লেভেলের ভর্তা। যদি একবার না খাও তোমরা তাহলে এটা মিস করে যাবা, এতটাই মজা হয়েছিল। এটা একবার বানিয়ে খাবা, এটার প্রেমেই পড়ে যাবা, জাস্ট এটার প্রেমে পড়ে যাবা, এত মজার ভর্তা। তো চলো দেখি আমি ভর্তাটা বানাতে কি কি নিয়েছি। প্রথমে আমার লাগবে ফুলকপি। আমি একটি এখানে ফুলকপি নিয়েছি, সুন্দর করে টুকরো করে কেটে নিয়েছি। কেটে এবার চুলায় একটি কড়াইতে পানি বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে ফুলকপিটা আমি দিয়ে দিলাম। মোট কথা আমাকে এখানে ফুলকপিটা সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে, একদম খুব সুন্দর করে সিদ্ধ করে নিব। হাফ চামচের মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে সিদ্ধ হতে রেখে দিব, সুন্দর মতো যেন এটা সিদ্ধ হয়ে যায় পানিটা শুকিয়ে। এ দেখো আমার ফুলকপিটা কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি একটা সাইডে রেখে চুলায় আরেকটি প্যান বসিয়ে দিব। এর মধ্যে এখন আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি বেশ কিছুটা শুকনো মরিচ দিয়ে দিব। শুকনো মরিচগুলো আমি খুব সুন্দর করে টেলে নিব, একটু লাল লাল করে টেলে নিব। যখন এটা ভাজা হয়ে যাবে সুন্দর মতো, এটাকে আমি তুলে এক সাইডে রেখে দিব। রেখে একই প্যানের মধ্যে আমি সিদ্ধ করে রাখা যে ফুলকপিগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিব। ফুলকপি দিয়ে আমি এই ফুলকপিগুলো খুব সুন্দর করে ভেজে নিব। এই যে ভর্তাটা আমি শেয়ার করছি তোমাদের সাথে, আমার মনে হয় না এই ভর্তাটা আর কেউ কোনোদিন তোমাদের সাথে শেয়ার করেছে। আমি মনে হয় প্রথম যে এই ভর্তাটা তোমাদের সাথে শেয়ার করছি। ভর্তাটা খেতে খুবই মজা। দেখো আমি ফুলকপিগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নেব। এই ভাজাটার কারণে ফুলকপির টেস্টটা একদম ইউনিক হয়ে যাবে, খেতে খুবই মজা হবে। এখন একটি আলু মেশার দিয়ে আমি এইভাবে ফুলকপিগুলোকে সুন্দর করে আমি ম্যাশ করে নিব। এই দেখো আমার ফুলকপিগুলো কিন্তু সুন্দর মতো ম্যাশ হয়ে গেছে। এবার আমি ওটাকে নামিয়ে চলে যাব ভর্তা বানাতে। প্রথমে আমি কতগুলি শুকনো মরিচ নিয়ে নিয়েছি, যেগুলো আমি তেলে রেখেছিলাম। এখানে আমি আমার পরিমাণ মতো ঝালটা নিয়েছি, তোমাদের পরিমাণ মতো তোমরা ঝালটা নিয়ে নিবা। এরপর আমি দিয়ে দিব 1 মুঠো পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ কুচি, 3-4টা কাঁচামরিচ দিয়েছি আমি সাথে দিয়ে। এবার এগুলোকে খুব ভালো করে আমি মেখে নিব। পেঁয়াজটাকে একদম নরম করে ফেলবো মেখে। এই দেখো একদম খুব সুন্দর করে কিন্তু আমার মাখা হয়ে গেছে। পেঁয়াজটা নরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা আমি এখানে অনেকটাই দিয়েছি, অনেকটা পরিমাণে দিয়েছি। ধনিয়া পাতা দিয়ে আবার খুব ভালো করে আমি এটাকে মাখিয়ে নিব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সেই ম্যাশ করে রাখা ফুলকপিগুলো। ফুলকপিটা দিয়ে আবার একটু মেখে নিব। মাখার পর এটা একটু সাইড করে রেখে এরপরে এর মধ্যে যেটা আমি এই জিনিসটা দেওয়ার সাথে সাথে ভর্তাটার টেস্টই চেঞ্জ হয়ে যাবে, এত পরিমাণে মজা হবে। এটা তোমরা না খেলে বুঝতেই পারবে না। আমি এটা দিয়েছি সয়াবড়ি। সয়াবড়িটা আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম, এটা আমার ঘরে সবসময় থাকে। আমার যখন কিছু খেতে ভালো না লাগে তখন আমি এই সয়াবড়ি দিয়ে নানান রকমের ভর্তা বানিয়ে খেয়ে থাকি বা বালাচাও করে খেয়ে থাকি, বেশ মজা হয় খেতে। দেখো আমার ভর্তা কিন্তু রেডি হয়ে গেছে। তো আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার করবা। তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।